আসসালামু আলাইকুম। আপনারা আমাকে অনেকে ইনবক্সে কিংবা মেসেজ করতেছেন, ভাই কিভাবে জাপানের আসা যায় এই প্রসেসটা একটু বলতেন। তো জাপান আসার প্রসেসটা হলো একটা লং প্রসেস, মোটামুটি এক বছর লাগবে। মোটামুটি এক বছরের কাছাকাছি এরকম টাইপ। শুরুতেই আপনার জাপানের স্টুডেন্ট ভিসা আসতে হলে আপনার শুরুতেই ল্যাঙ্গুয়েজ শিখতে হবে জাপানের। আর জাপানের ল্যাঙ্গুয়েজের 5টা লেভেল আছে: N5, N4, N3, N2, N1। কিন্তু বাংলাদেশ থেকে N5 কমপ্লিট করে আপনি জাপানে আসা যাবে। তো আপনার শুরুতেই প্রথমে করতে হবে, আপনার প্রথমে ভালো একটা এজেন্সি দেখে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তারপরে আপনার নাট জেএলপিটি এক্সাম আছে, আপনি জেএলপিটি এক্সাম পাস করতে হবে যেভাবেই হোক, একটু গাম্বারও দেবেন ভালো করে। জেএলপিটি এক্সামে পাস করার পর আপনাকে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে স্কাইপে দেওয়া হবে। স্কাইপে মানে ইন্টারভিউ দেওয়া হবে। ইন্টারভিউতে যদি আপনি স্কুল ইন্টারভিউতে সিলেক্ট হন, আপনাকে আপনার যত ডকুমেন্টস আছে, আপনার মানে স্টুডেন্ট লাইফের আপনার যত ডকুমেন্টস কিংবা আপনার ব্যক্তিগত যত ডকুমেন্টস আছে, সব ডকুমেন্টস জাপানের ওই স্কুলে পাঠাতে হবে। স্কুলে ডকুমেন্টস পাঠানোর পরে আপনার জাপান স্কুল থেকে এগুলো ইমিগ্রেশনে পাঠাবে। ইমিগ্রেশন থেকে আপনাকে একটি পেপার দিবে, COE। এটা হলো সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। এটার মানে হলো আপনার এক পা জাপানে এসে পড়ছে এরকম। তো এখানে আপনার অবশ্য সব কিছু সংশোধন করে দেবেন, আপনার যত ডকুমেন্টস আছে সব কিছুতে যাতে একটু ভুল না হয়। তো আপনার ডকুমেন্টস কমপ্লিট করার পর COE হাতে পাওয়ার পর আপনাকে আপনার যে স্পন্সর আছে ওই স্পন্সরের 12 থেকে 15 লক্ষ টাকা তার ব্যাংক সলভেন্সি রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে 12 থেকে 15 লক্ষ টাকা। সেফ রাখতে গেলে 15 লাখ রাখবেন। এটা আপনার 6 মাসের লেগে রাখবেন, আপনি যতদিন ভিসা না পান। তারপর আপনার COE পেপার হাতে পাওয়ার পর আপনি বাংলাদেশ VFS গ্লোবাল থেকে VFS গ্লোবালে একটি অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ওখানে আপনার যত ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে ওখানে জমা দিবেন, পেপার সহ। জমা দেওয়ার পর ডকুমেন্টস বলতে আপনার যত ডকুমেন্টস আছে, COE পেপার, সার্টিফিকেট, মার্কশিট, তারপর আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এরকম সব ডকুমেন্টস জমা দেওয়ার পর আপনার ওখান থেকে আল্লাহ চাইলে আপনাকে ভিসা দিতে পারে। যদি আপনার সব কিছু সঠিক থাকে, 100% লিগেল থাকে, আপনার কাগজ, নাম, ঠিকানা সব কিছু যদি 100% সলিড থাকে, তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে তো জাপানে আসবেন ভিসা পাওয়ার পর। এই হলো জাপানের। এতে আপনার মোটামুটি 9 মাস থেকে 10 মাস, অ্যাভারেজ 1 বছরের মতো, অ্যাভারেজ 1 বছর ধরতে হবে। আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে 3 থেকে 4 মাসের ভিতরে। তারপরে স্কাইপে প্রত্যেকটা ধাপে ধাপে আসতে হবে। তো এই আর কি, এভাবেই জাপানের ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল, এবং যারা ল্যাঙ্গুয়েজ শিখতেছেন একটু মনোযোগ দিয়ে করবেন, ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন। আল্লাহ হাফেজ।